ও ঠেলে দেয়। সে ঠেলে না দিলে পর্দার কি বাপের ক্ষমতা আছে বিরিয়ানি বের করতে পারে? তেমনি ভাবে যাদের বুদ্ধি শুদ্ধি কম, যাদের বিদ্যা কম, এরা মনে করে জমিন আমার রিজিকের ব্যবস্থা করে, ফসল উৎপাদন করে জমিন, চাকরি আমাকে খাওয়ায়, বেতন পাই সেখান থেকে খাই, ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায়। যাদের বিচক্ষণতা আছে এরা বোঝে না এগুলো সব পর্দা, এর পিছনে আমার মাওলার কুদরতের হাত। ই সবব হা দর নজর হা পর্দা হাস্ত দর হাকিকত ফাইলে হর শায় খুদাস্ত, দর হাকিকত ফাইলে হর শায় খুদাস্ত। আমার আল্লাহ ঠেলে না দিলে জমিনের বাপের ক্ষমতা নেই যে ফসল দিতে পারে, ব্যবসার বাপের ক্ষমতা নেই যে উন্নতি দিতে পারে। আমার আল্লাহর কুদরতি হাত পিছনে। সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. জ্ঞান বুদ্ধির ডিপু, জ্ঞান বুদ্ধির মূল কেন্দ্র আমরা মনে করে থাকি ব্রেন, মাথায় থাকে। আমার আল্লাহ বলেন কলব, যা সিনায় থাকে। সিনাকে আরবিতে বলে সদর। সদর মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ভবন রাজধানীতে হয়, রাষ্ট্রের বর্ডারে প্রেসিডেন্ট ভবন হয় না। রাজধানী যদি বর্ডারে থাকে, যে কোনো সময় শত্রু আক্রমণ করতে পারে, দখল করে নিলে পুরো দেশ দখলে চলে যাবে। তাই রাজধানী থাকে দেশের মধ্যখানে, সহজে যাতে শত্রু দখল করতে না পারে। আল্লাহ পাক আমাদের কলবকে রাজধানীতে ফিট করে দিলেন, সিনার ভিতরে।
পায়ের গোড়া দিয়ে যদি কেটে ফেলে দেন, চিকিৎসা করলে আপনি বাঁচতে পারেন, মরবেন না। কিন্তু এর উপরের কোনো অঙ্গ কেটে ফেলে দিলে, পেট কেটে ফেলে দিলে বাঁচবেন না, মাথা কেটে ফেলে দিলে বাঁচবেন না, সিনা কেটে ফেলে দিলে বাঁচবেন না। মূল দেহ কোমর থেকে মাথা পর্যন্ত, এটার মধ্যখান হলো সিনা, রাজধানী। রাজধানীতে থাকতে দিলেন কলবকে, সে হলো প্রেসিডেন্ট, মূল বুদ্ধির কেন্দ্র। কেউ বলবেন যে ইসলাম বাস্তবসম্মত একটি দিন, এ দিনে অবাস্তব কোনো কথা পাওয়া যাবে না। আমরা বাস্তবে দেখি ব্রেন হলো বুদ্ধির কেন্দ্র, বিদ্যার কেন্দ্র। আল্লাহ বলেন কলব বুদ্ধির কেন্দ্র, বিদ্যার কেন্দ্র। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কাফের মুশরিক নাস্তিকদের সম্পর্কে বলছেন, এদের কলব আছে, এরা কলব দিয়ে বোঝে না, বোঝার চেষ্টাও করে না। তো আল্লাহ বলেন বুঝার মূল কেন্দ্র হলো কলব, আমরা মনে করি ব্রেন। স্ট্রোক করলে দেখা যায় বুদ্ধিশুদ্ধি থাকে না, আলাবলা হয়ে যায়। বাস্তব পরিপন্থী কথা যেন আল্লাহ পাক বলে দিলেন। কথাটি বুঝার লক্ষ্যে একটি ছোট্ট ঘটনা বলছি। আমাদের দেশে বর্তমানে হাদিস বিষয়ে যাকে সবচেয়ে বড় আলেম মানা হয়, বাস্তবেও তিনি সবচেয়ে বড় আলেম। তিনি হলেন জনাব মাওলানা আব্দুল মালেক সাহেব। আমাদের একখানে বাড়ি, আমরা একই মাদ্রাসায় লেখাপড়া করেছি এক সময়। তিনি যখন ছোট, তার আব্বা তাকে নিয়ে মাহফিলে এসেছেন ওয়াজ শুনতে। মাহফিলের পিছনে জায়গা পেয়ে ওইখানে বসে গেছেন। বাঁশের আগায় মাইকের হর্ন বাঁধা। কিছুক্ষণ পর তিনি তার আব্বাকে বলতেছেন, আব্বা, হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা তেমন ভ্রুক্ষেপ করলেন না। একটু পরে আবার, আব্বা, হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? একটু পরে আবার। এবার ওনার আব্বা বললেন, কেন বাঁশের আগা থেকে নামাইতো? হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন, নামাবে কিভাবে? আসলে হুজুর বাঁশের আগায়, হুজুর তো স্টেজে। তো উনি কেন বাঁশের আগা বুঝতেছেন? আওয়াজ তো ওখান দিয়ে বেরিয়ে আসতেছে, যেহেতু হরন ওখানে বাঁধা। উনি ছোট্ট মানুষ, অতটুকু বুঝ এখনো হয়নি, তাই উনি বুঝতেছেন হুজুর বাঁশের আগায় বসে বসেই ওয়াজ করতেছেন। কিন্তু আপনারা কি একথা ভাববেন যে হুজুর বাঁশের আগায় বসে ওয়াজ করে? হুজুর স্টেজে। তেমনিভাবে বিদ্যা বুদ্ধির মূল কেন্দ্র হলো আমাদের কলব, আমাদের হার্ট, আমাদের দিল। ব্রেন হলো এর হরন। বুদ্ধিটা ব্রেন দিয়ে প্রকাশ পায়, মূল কেন্দ্র কিন্তু আমাদের কলব। যাদের বিদ্যা বুদ্ধির গভীরতা নেই, এরা মনে করে বুদ্ধির মূল কেন্দ্র ব্রেন। আর যাদের গভীরতা আছে এরা বোঝে না, ব্রেন নয়, মূল কেন্দ্র হলো হার্ট, মূল কেন্দ্র কলব। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের দেহে একটি গোশতের টুকরা আছে, এটা ঠিক হয়ে গেলে পুরা দেহ ঠিক, নষ্ট হয়ে গেলে পুরা দেহ নষ্ট। এই টুকরাটির নাম হলো কলব, হার্ট। বোঝা গেল পরিষ্কারভাবে বিদ্যা বুদ্ধির মূল কেন্দ্র হলো আমাদের হার্ট আর কলব। তাই দেখা গেছে দুনিয়ার মানুষগুলো দুই ভাগে বিভক্ত। এক ভাগের মেহনত চলে ব্রেনে, আর এক ভাগের মেহনত চলে কলবে। ব্রেন নিয়ে যারা মেহনত করে, পরিশ্রম করে, এদেরকে বলা হয় বিজ্ঞানী, এদেরকে বলা হয় বুদ্ধিজীবী। কলব নিয়ে যারা মেহনত করে, কলব নিয়ে যারা পরিশ্রম করে, এরা হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম।
তাদের ওয়ারিস এবং উত্তরসূরি হিসাবে আলেম সমাজ। এই দুই সম্প্রদায়ের মেহনত চলে কলবে। বিজ্ঞানী আর বুদ্ধিজীবী এই দুই সম্প্রদায়ের মেহনত চলে ব্রেনে। ব্যবধান কত? যারা কলব নিয়ে মেহনত করে না, শুধু ব্রেন নিয়ে মেহনত করে, এদের সবচেয়ে বড় সমস্যা হলো নিজের মালিক চিনে না। কে আমার মালিক, কে আমাকে সৃষ্টি করলো, কে আমাকে খাওয়ায়, মালিক চিনে না। কে খাওয়ায় তাকে চিনে না। বুদ্ধিশুদ্ধির কত অভাব চিন্তা করুন। একজন মহিলা এক হুজুরকে দাওয়াত করেছে খানা খাওয়াবে। হুজুর গেছেন মহিলার ঘরে। মহিলা পর্দানিসীন, কিন্তু খাবার পরিবেশন করার মতো কোনো পুরুষ তার ঘরে নেই। এখন পর্দাও রক্ষা করতে হবে, হুজুরের খাবারেরও ব্যবস্থা করতে হবে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে মধ্যখানে একটি পর্দা ঝুলিয়ে এক পাশে মহিলা আর এক পাশে হুজুরকে বসার ব্যবস্থা করে দেয়। এবার মহিলা পর্দার নিচ দিয়ে বিরিয়ানির গামলা ঠেলে দেয়, মাছের বাটি ঠেলে দেয়, গোস্তের পেয়ালা ঠেলে দেয়। হুজুর খান। হুজুরের সাথে একটি ছোট্ট ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে আশ্চর্য হয়ে পর্দার দিকে তাকিয়ে বসে আছে। একটু পর হুজুর জিজ্ঞেস করলেন, এই বেটা, খাওয়া দাওয়া বন্ধ করে ওই দিকে কি দেখো? বাচ্চা জবাব দেয়, পর্দা দেখি। কি হয়েছে পর্দা? হুজুর দেখেন না, এমন পর্দা মহিলা পাইল কোথায়? পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়, পর্দার ভিতর থেকে মাছ বের হয়, গোশত বের হয়। এমন একটি পর্দা যদি আমরা পাইতাম, বিরিয়ানি বের করতাম আর খাইতাম, মাছ গোশত বের করতাম আর খাইতাম। আর কি কোনো চিন্তা ছিল? এই পর্দা ফাইল কই? হুজুর বলেন, ব্যাক কলার ঘরের ব্যাক কল। বিরিয়ানি পর্দা থেকে বের হয়, তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত, তাই তুই দেখছিস পর্দা থেকে বের হয় বিরিয়ানি, পর্দা থেকে বের হয় মাছ গোশত। পর্দার ওই পাশে একজন মানুষ বসে আছে, ও ঠেলে দেয়। সে ঠেলে না দিলে পর্দার কি বাফের ক্ষমতা আছে বিরিয়ানি বের করতে পারে? তেমনি ভাবে যাদের বুদ্ধিশুদ্ধি কম, যাদের বিদ্যা কম, এরা মনে করে জমিন আমার রিজিকের ব্যবস্থা করে, ফসল উৎপাদন করে জমিন। চাকরি আমাকে খাওয়ায়, বেতন পাই সেখান থেকে খাই। ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায়। যাদের বিচক্ষণতা আছে এরা বোঝে না এগুলো সব পর্দা। এর পিছনে আমার মাওলার কুদরতের হাত। ই সবব হা দর নজর হা পর্দা হাস্ত দর হাকিকত ফাইলে হর শায় খুদাস্ত দর হাকিকত ফাইলে হর শায় খুদাস্ত। আমার আল্লাহ ঠেলে না দিলে জমিনের বাপের ক্ষমতা নেই যে ফসল দিতে পারে, ব্যবসার বাপের ক্ষমতা নেই যে উন্নতি দিতে পারে। আমার আল্লাহর কুদরতি হাত পিছনে, ওরা দেখে না। তো ব্রেনের উপর যাদের মেহনত, তারা মালিক চিনে না, রিজিক দাতা চিনে না। এটা তাদের মস্ত বড় ভুল। দ্বিতীয় আরেকটা ব্রেনের সমস্যা, ব্রেনের উপর মেহনত করে অনেক কিছু আবিষ্কার করেছে, আমরা অস্বীকার করি না, আমাদের উপকারও আসে। যেমন আমার সামনের মাইক, এটা না থাকলে সবাই আমার কথা শুনতে পেতেন না। গাড়ি ঘোড়া ইত্যাদি, মিল কারখানা, এগুলো সব ব্রেনের ফসল, উপকার হয়। কিন্তু বর্তমান বিশ্বের হিসাব করে দেখা গেছে, যে পরিমাণ বিশ্বে আয় হয়, আয়ের 80% ব্যবহার হয় অস্ত্র বানানোর পিছনে, অস্ত্র খরিদ করার পিছনে। অস্ত্র, পারমাণবিক বোম, অ্যাটম বোম, এই অস্ত্র সেই অস্ত্র, এগুলো সব ব্রেনের ফসল। এই অস্ত্রগুলো আমরা এই জন্য বানাই, এই জন্য খরিদ করি, সুন্দরবন থেকে বাঘ বেরিয়ে আসবে, ওইটাকে মারতে হবে নাকি? আকাশ থেকে বিশাল অজাগর সাপ পড়বে, এটাকে মারা লাগবে, এই জন্য অস্ত্র। কি জন্য? মানুষ মারার জন্য। তার মানে ব্রেনের মেহনতের ফসলের 80% ব্যয় হয় মানুষ মারার পিছনে।
20% ব্যয় হয় মানুষ জিন্দা রাখার পিছনে। যারা ব্রেন নিয়ে মেহনত করে তাদের এই হলো ফলাফল। 2 নম্বর, বাস্তবতা এবং হাকিকত থেকে তারা থাকে অনেক দূরে। তাই দেখা গেছে যারা বুদ্ধিজীবী হিসাবে খ্যাত, বয়স যত বাড়ে কোরআনের বিরোধিতাও তত বাড়ে, বয়স যত বাড়ে ইসলামের বিরোধিতা তত বাড়ে, বয়স যত বাড়ে মুসলমানের বিরোধিতা তত বাড়ে। কারণ ও তো বুদ্ধিজীবী না। আমি বলি বুদ্ধিজীবী কাকে বলে? যে বুদ্ধি বিক্রি করে খায় এরে বলে বুদ্ধিজীবী। যেমন ব্যবসাজীবী, যে মাল বিক্রি করে খায় একে বলে ব্যবসাজীবী। শ্রমজীবী, যে শ্রম বিক্রি করে খায় তাকে বলে শ্রমজীবী। আইনজীবী, যে আইন বিক্রি করে খায় তাকে বলে আইনজীবী। বিক্রির বৈশিষ্ট্য কি? যে মাল বিক্রি করা হয় বিক্রি করতে করতে এক সময় শেষ হয়ে যায়। আপনি ধানের ব্যবসা করেন, 100 মণ ধান খরিদ করেছেন, এখন বিক্রি করবেন, 2-4 মণ করে বিক্রি করতে করতে এক সময় ধান শেষ না বাড়বে? শেষ হয়ে যাবে। তো বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে খায়, বুদ্ধি বিক্রি করতে করতে এক সময় শেষ হবে না? বুদ্ধি শেষ। তো যার বুদ্ধি শেষ এরে কি বলবেন? পাগল। পুরা পাগল না বললে অন্তত আধা পাগল হলেও তো বলবেন। এরা এ পর্যন্ত এখনো বুঝতে পারেনি, বোঝার চেষ্টাও করে না যে মাদ্রাসায় কি হয়। আলেমরা কি জানে, কি পরিমাণ বুঝে। ওদের দৃষ্টিতে আলেমরা কোরআন শরীফ পড়তে পারে, এরপরে নামাজ পড়া, এই তো আলেমের বিদ্যা, বুদ্ধির দৌড় শেষ। একজন সচিব, তার কাছে কোনো কাজে একজন আলেম গেছেন, আলেম একটু তাড়াহুড়া করতেছেন। সচিব জিজ্ঞেস করে, এত তাড়াহুড়া করতেছেন কারণ কি? আমার মাদ্রাসায় পরীক্ষা আছে, আমাকে গিয়ে পরীক্ষা নিতে হবে, তাই তাড়াহুড়া। কই কি মাদ্রাসায় আবার পরীক্ষা হয়? পরীক্ষা হয় না মানে? আমি মাদ্রাসায় পড়েছি, পরীক্ষা তো কখনো দেখিনি। আপনি মাদ্রাসায় পড়েছেন? কয় হ। কি মাদ্রাসায় পড়েছেন? ফোরকানিয়া মাদ্রাসায়। চিন্তা করে, ফোরকানিয়া মাদ্রাসায় পড়েছে, তো ফোরকানিয়া কি পরীক্ষা হয়? এত মক্তব আলিফ বাতা সা পড়ায়, উনি মনে করছেন এতটুকুই মাদ্রাসার পড়া শেষ। এই তো বিদ্যা বুদ্ধির দৌড়, এটা ব্রেনের মেহনতের ফসল। এমনই এক বুদ্ধিজীবী মাদ্রাসায় এসেছে, পরীক্ষা করবে এখানে কি হয়, এদের বুদ্ধিশুদ্ধি কেমন, লেখাপড়ার মান কেমন, পরীক্ষা করবে। তো মাদ্রাসায় এসে ছাত্রদেরকে সামনে নিয়ে প্রশ্ন করলেন, আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? একজন তালেবুল এলেম দাঁড়ায় বলছেন, স্যার আপনার বয়স 60 বছর। 60 বছর কি করে বুঝলে? কয় জি জনাব, আমাদের বাড়িতে একজন আধা পাগল আছে, ওর বয়স 30 বছর। আপনার যে পুরা, তাই আপনার 60 বছর। না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টা বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক? আমি শিওর আপনি 60। এখন বুঝে এসে গেছে এখানে কি হয়, এদের বিদ্যা বুদ্ধির দৌড় কত গভীরে। তো ব্রেন নিয়ে যারা মেহনত করে তাদের এই মেহনত, বুদ্ধিজীবী হয়ে এক সময় বুদ্ধি বিক্রি করতে করতে বুদ্ধি শেষ হয়ে যায়। তাই কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, আলেম সমাজের বিরোধিতা আরম্ভ করে দেয়। ব্রেনের ফসল। পক্ষান্তরে যারা কলব আর হাত নিয়ে মেহনত করে, এদের এই মেহনতের বরকতে লক্ষ কোটি অমানুষ মানুষে পরিণত হয়। বিভিন্ন সেমিনারে আমাদেরকে যেতে হয়, প্রশ্ন উত্তর পর্ব থাকে, জিজ্ঞেস করে কওমি মাদ্রাসায় কি করে? আমি জবাব দিই, অমানুষকে মানুষ বানায়। অমানুষকে মানুষ বানায়, এটা মানুষ বানানোর কারখানা। হাটের উপরে মেহনত, কলবের উপরে মেহনত। যে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন যে এক সময় ওঁট চড়ানোর যোগ্যতা আমার ছিল না,
আমার আব্বা আমাকে বকুনি দিত, অযোগ্য, উঁট চড়াইতে জানো না। কলবের মেহনতে সেই উমর এক সময়ে অর্ধজাহানের ক্ষমতা পরিচালনা করে গেছেন, অর্ধজাহানের রাখালি করে গেছেন। এটা কলবের মেহনতের বরকত। গেছেন তো গেছেন। সিরিয়ার রাজধানী দামেস্ক মুসলমানরা ঘেরাও দিয়ে আছে, কিল্লা খ্রিস্টানদের দখলে, কিল্লা জয় করতে পারতেছে না। অনেকদিন যাবৎ কিল্লা ঘেরাও। শেষমেশ খ্রিস্টান নেতা নেত্রীরা শর্ত দিল, তোমাদের খলিফা ওমর যদি সশরীরে এখানে এসে সন্ধিপত্রে সিগনেচার করে তাহলে আমরা কিল্লা ছেড়ে দিতে পারি, এর আগে ছাড়া হবে না। সংবাদ মদিনায় আসলো খ্রিস্টানদের এই শর্ত। অর্ধজাহানের ক্ষমতার মালিক রওনা হয়ে গেলেন। মদিনায় মুনাওয়ারা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1900 কিলোমিটার, 100 কম 2000 কিলোমিটার। রওনা হয়ে গেলেন সফর সঙ্গী হিসাবে মাত্র একজন গোলাম, যানবাহন হিসাবে একটি মাত্র উট, খাওয়ার জন্য থৈলির মধ্যে 4টা ছাতু। আর অর্ধজাহানের ক্ষমতার মালিক, তার দেহে যে জামা, জামার মধ্যে 12টি তালি। রওনা করছেন। আমরা প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী নয়, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাই। আরে সর্বনাশ, আগে ফিসে কত গাড়ি, কত হুইসাল, লাঠি ছোটা, কত অস্ত্র, কত কিছু। জাতির কোটি কোটি টাকা ব্যয় করে আরেক ডিস্ট্রিক্টে যাই। এই পয়সাগুলো তো আমার বাপের নয়, এগুলো জাতির পয়সা। আজকেও আমি সকালে চাঁদপুর থেকে এসেছি, এক রাস্তা দিয়ে ঢুকতেই পুলিশ বাধা দিল, এখান দিয়ে দোকান যাবে না, কে একজন আসবে, পুরা রাস্তা বন্ধ। আগের যুগ তো এমন ছিল না। রোম সম্রাটের পক্ষ থেকে দূত এসেছে, খলিফা ওমর, মুসলমানদের খলিফা, তার অবস্থা কি দেখার জন্য। এসে জিজ্ঞেস করেন রাজপ্রাসাদ কোথায়? তো মদিনার মসজিদ দেখায় দেয়, খেজুর পাতার ছাউনি, এইটা মদিনার মসজিদ। ফ্লোরে ছোট ছোট পাথরের কণা বিছানো। খলিফা কই? দেখে যে বকির পাশে ওখানে রোদ্রের মধ্যে বালিতে শুই আছে, খালি গায়ে, ফরনে শুধু লুঙ্গি আর কিছু নাই, খালি গায়ে ঘুমায় রোদ্রের মধ্যে, ফাদার টাদার কিছু নেই। এই তো হতভম্ব। আমাদের যিনি সম্রাট, তার কি ঠাটবাট, কত পাহারাদার কত দিকে। আর অর্ধজাহানের ক্ষমতার মালিক এই অবস্থা, একা একা শুই আছে, গায়ে কোনো কাপড় চোপড় নেই। কাছে গনাইলো কম্পন সৃষ্টি হয়ে গেল, অথচ খলিফা ঘুমে, সাথে কোনো পুলিশ নেই, কিছু নেই, একা ঘুমান, তারপরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হারকে তর সাদ আজহা কওতা কওয়া গজি দে তর সাদ আজবাই জেন্ন ইনসো হারকে দি তর সাদ আজবাই জেন্ন ইনসো হারকে দি। যার কলবে আমার আল্লাহর ভয় আছে, একে সকল মাখলুক ভয় পায়। খলিফা ওমর রওনা হয়ে গেলেন, গোলামের সাথে চুক্তি করলেন, এক মঞ্জিল তুমি ওটের পিঠে বসবে, আমি লেগাম টানবো আর হাঁটবো, আর এক মঞ্জিল আমি পিঠে থাকবো, তুমি লেগাম টেনে হাঁটবে। এই সমতা দুনিয়ার কে দেখাইতে পারছে? একমাত্র মুসলমানরা পারছে, অন্যরা পারেনি। এভাবে চলছে। সিরিয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন মুসলমান মুজাহিদরা, এগিয়ে নেয়ার জন্য বেরিয়ে এসেছে। দেখে যে খলিফার গায়ে তালিওয়ালা জামা, তাও 1 2টি নয়, 12টি তালি। রোম সম্রাটের রাজ্য, এরা তো খলিফাকে কি মনে করে? যদি এই অবস্থা দেখে ও তালিওয়ালা, তাহলে আমাদের তো ইজ্জত থাকে না। ভালো একটি জামা ব্যবস্থা করে দিলেন, হুজুর এটা গায়ে দেন। বড়দের স্বভাব, ছোটদের মন ভাঙে না। নিজের জামা খুললে ভালো জামাটি গায়ে দিলেন, গায়ে দিয়েই আবার ওই ভালো জামাটি খুলে রেখে নিজের তালিওয়ালা জামাটি আবার গায়ে দিয়ে বললেন, তোমাদের জামা তোমাদের মোবারক হোক, আমার জামা আমাকে গায়ে দিতে দাও। ব্যাপার কি?
আমার তালিওয়ালা জামায় যে নূর পরিলক্ষিত হয় ওটা তোমাদের ভালো জামার মধ্যে দেখা যায় না। চলছে আল্লাহ পাকের মর্জি, শেষ মঞ্জিল হযরত ওমরের ভাগে করলো লেগাম টানা আর হাঁটা, গোলামের ভাগে হলো ওটের পিঠে বসা। গোলাম বলছে, হুজুর আমি লেগাম টেনে চলি, আপনি পিঠে বসে থাকুন। অসম্ভব, এটা তোমার হক। আমার হক আমি ছেড়ে দিয়েছি স্ব ইচ্ছায়, আপনার তো বাধ্য করেননি। এটা তুমি জানো, আমার তোমার খোদাই জানে। এক সময় ঘটনাগুলো ইতিহাসও লিপিবদ্ধ হবে। মানুষ মনে করবে ওমর ক্ষমতার বল দেখাইয়ে 2 মঞ্জিল গোলামকে হাঁটাইয়েছে আর নিজে ওটের পিঠে বসে এসেছে। এই কলঙ্ক আমার ইতিহাসে থাকবে, এটা হবে না। কিছুতে রাজি হলেন না। ওটের লাগাম তার হাতে, গোলাম পিঠে। কিল্লার কাছে পৌঁছে গেছেন। খ্রিস্টান নেতা নেত্রীরা, পাদ্রীরা পাশির উপর থেকে তাকাইয়াছে, মুসলমানদের খলিফা আসতেছে। ওদের তো ধারণা কি শান শওকত নিয়ে আসবে, মিছিল নিয়ে আসবে। দেখা যায় এক বেটার হাতে ওটের লাগাম, গায়ে 12টি তালিওয়ালা জামা, আরেক বেটা ওটের পিঠে বসে আছে। আর 1900 কিলোমিটার সফর করে এসেছেন। কি অবস্থা হবে চেহারা সুরতে? আরামের জায়গা নেই, ছায়ার ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, বিশ্রামের ব্যবস্থা নেই, কি অবস্থা হবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইফকার মধ্যে উল্লেখ করেছেন, কিল্লার পাশিরের কাছে গেলে নেতা নেত্রী আর পাদ্রীরা চাবি নিক্ষেপ করে দিয়ে দিল। ওমর চাবি নিয়ে যাও, কিল্লা তোমার। শুধু কিল্লা নয়, আমাদের কল্লাও তোমার, এটা তোমাকে দিয়ে দিলাম। আমরা পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হলো, এখনো তো খলিফা ওমর সন্ধিপত্রে সিগনেচার করেনি, তোমাদেরকে তার দ্বীনের দাওয়াত দেয়নি, আগে কিল্লা দিয়ে দিলে, আগে তার দ্বীন গ্রহণ করে নিলে, কারণ কি? পাদ্রীরা জবাব দেয়, আমাদের ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে, লেখা আছে, এক জমানায় আরব থেকে এমন এক মহামানবের পদার্পণ ঘটবে যার গায়ে থাকবে 12টি তালিওয়ালা জামা, যার হাতে থাকবে ওটের লাগাম। এই মহামানব দামেস্কের জমিনে পা রাখলে দুনিয়ার কোনো শক্তি নেই যে জমিন তার থেকে ফিরিয়ে রাখতে পারে। এই জমিন তার দখলে চলে যাবে। এর পাশাপাশি এই কথাও লিখিত আছে, এই মহামানব যে ধর্মের অনুসারী হবে সেই ধর্ম হবে হক এবং সত্য ধর্ম। হক যখন বুঝে এসেছে, এই মহামানবের মধ্যে দেখি 12টি তালিওয়ালা জামা, তার হাতে দেখি ওটের লাগাম, ভয় নেই, ভীতি নেই। তার চেহারা দেখলে অন্তর সাক্ষী দেয় লোকটা হবে হক এবং সত্য। হক বুঝে আসলে মেনে নেয়া তার বুদ্ধির পরিচয়। তা আমরাও সে হক মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तो जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আগে নিজে ছিলেন ভ্রষ্ট, শাহেদ আলমের কল্যাণ নেওয়ার জন্য বেরিয়ে আসছেন তলোয়ার হাতে নিয়ে, আর এখন তার মাধ্যমে অসংখ্য আত্মার রোগীর চিকিৎসা হয়ে যায়। এটা কলবের মেহনতের ফল। তো ব্রেনের মেহনত 80% পৃথিবীর আয় ব্যয় করে মানুষ মারার পিছনে, আর কলবের মেহনত লক্ষ কোটি অমানুষকে মানুষ বানায়। ব্রেনে আর কলবে ব্যবধান। হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনত হইতো কলবের উপরে। তাদের ওয়ারিস আর উত্তরসূরি হিসাবে আলেম সমাজের মেহনত চলে কলবের উপরে। ইন্না ফিল জাসাদে লামুযগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। কলব ঠিক করো, সব ঠিক। কলব নষ্ট হইলে সব নষ্ট। তাদের মেহনত কলবের উপর। এই কলবের উপরে মেহনতটা সহজ করার লক্ষ্যেই
পীর মুরিদির সিলসিলা, এরা মেহনত কলবের উপরে করায়। হক্কানি পীরের মেহনত চলে মুরিদের কলবের উপরে, তাওয়াজ্জু চলে মুরিদের কলবের উপরে। কেমন তাওয়াজ্জু! আল্লাহু আকবার। আমাদের এই চিশতিয়া তরিকার মুরব্বী হযরত নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রাহেমাহুল্লাহ, গত বছর আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন তার মাজার জিয়ারতের। ভারতের উত্তরপ্রদেশে ঝঞ্ঝানা শরীফে তার মাজার। তার অদূরে আরেক বুজুর্গের মাজারও আছে। একজন সাহেবে কাশফ কারামাত বুজুর্গ হযরত ঝঞ্ঝানবীর মাজার জিয়ারত করতে এসে বলতেছেন, ওই মাজারওয়ালার আদব রক্ষার্থে তিনি নিজের নূরকে চিপে ধরে রেখে দিয়েছেন। যদি ওই মাজারওয়ালার নূরে পুরো এলাকা নুরানি হয়ে যেত। হযরত ঝঞ্ঝানবী পড়াইতেন মক্তবে। এটা মুসলমানদের ঐতিহ্য, হাজার বছর থেকে চলে আসতেছে ঐতিহ্য। মুসলমানের ছেলেরা সকালে মক্তবে পড়বে। আজ আমাদের সে ঐতিহ্য ধ্বংসের পথে। বিভিন্ন বিজাতিরা সুন্দর সুন্দর ব্যানার নিয়ে এসেছে, আমাদের বাচ্চাদেরকে শিখাবে। 10টা সাড়ে 10টায় শিখালে অসুবিধা কি? সকাল 6টা 7টায় কেন শিখাইতে হবে? ওদের এনজিওর মাধ্যমে যে স্কুলগুলো পরিচালিত হয় 7টা থেকে শুরু হয়, যাতে মুসলমানের ছেলেরা মক্তবে যেতে না পারে। মক্তবটা কেমন? ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার আব্বার জন্য এই কথা বলে দোয়া করতেন যে রোহে পেদরাম শাদকে মি গুফতে ব ওস্তাদ, রোহে পেদরাম শাদকে মি গুফতে ব ওস্তাদ, ফরজান্দে মোরা ইশক বেয়া মুজদিগার হেজ, ফরজান্দে মোরা ইশক বেয়া মুজদিগার হেজ। আল্লাহ, আমার আব্বার রূহকে তুমি কবর জগতে, হাসর মাঠে, আখিরাতে খুব সুখ শান্তিতে রাখো। কেন দোয়া? আমার ছোটবেলা আমার হাত ধরে মক্তবের হুজুরের কাছে নিয়ে আসছেন, এসে বললেন কি, ফরজান্দে মোরা ইশক বেয়া মুজদিগার হেজ, হুজুর আমার ছেলেকে আপনার সুপর্দ করে গেলাম, তাকে আল্লাহর মহব্বত শিখাবেন। এই মক্তবে কোরআন পড়া মানে আল্লাহর মহব্বত শিখানো। তো হযরত ঝঞ্ঝানবী রহমতুল্লাহ আলাইহি মক্তবে পড়াইতেন। মাঝে মধ্যে লোকেরা মুরিদ হইতে আসতো, তো হুজুরে মুরিদ করে বলতেন চোখ বন্ধ করো। মুরিদ চোখ বন্ধ করতে, হযরত নিজেও চোখ বন্ধ করতেন, তাওয়াজ্জু দিতেন। মক্তবের ছেলেরা এগুলো দেখে, হুজুরে কিভাবে মুরিদ করে, কিভাবে তাওয়াজ্জু দেয়, এগুলো দেখে। একদিন হুজুর ছেলেদেরকে বসায় কোথাও গেছেন কোনো কাজে। এই সুযোগে মক্তবের ছেলেদের মধ্যে যে বড়, হে সাজে পীর, বাকি সবাইরই মুরিদ বানাইছে। বানায় চোখ কাটো, সবাই চোখ বন্ধ, হেও চোখ বন্ধ, তাওয়াজ্জু দেয়। এই সময় হুজুর এসে হাজির। দেখা যায় আশ্চর্য দৃশ্য, সব ছাত্র চোখ বন্ধ করে বসে আছে। এই কি হয়েছে তোমাদের চোখ বন্ধ কেন? হে সর্বনাশ, চোখ খুলে দেখে যে হুজুর। আর সব ছাত্রকে, হুজুর হে আমাদেরকে মুরিদ বানাইছে, ও বলছে চোখ খাটতে, তাই কাটছি। তাওয়াজ্জু দেয়। যে পীর হয়েছিল একই হুজুর নিয়ে হুজুরে ঢুকলেন। আল্লাহ আকবার, ঢুকে বললেন চোখটা বন্ধ করো তো। ওই ছেলে চোখ বন্ধ করে মাত্র চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, বেহুশ হইলা কেন, চিৎকার দিলা কেন? হুজুর যখন বললেন চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে দেখি পুরো দুনিয়া যেন আমার হাতের তালু। আটলান্টিক মহাসাগরের তলায় কোন বালিকণা কিভাবে নড়তেছে আমি এখানে বসে দেখতেছিলাম। আফ্রিকার মহাজঙ্গলে কোন পাতা কিভাবে নড়তেছে আমি এখানে বসে দেখতেছিলাম। তে আমি বরদাস্ত করতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। কলবের উপরে তাওয়াজ্জু। তো হক্কানি পীর মুরিদি কলবের উপরে মেহনত করে। মানুষের কলব ঠিক হবে তো পুরা দুনিয়া ঠিক হবে, কলব নষ্ট তো দুনিয়া নষ্ট। ব্রেন আর কলবের ব্যবধান। কোরআনে কারীম থেকে নিয়ে হাদিস শরীফ, ফিকহের কিতাব, তাসাউফের কিতাব, যে কোনো কিতাব পড়ুন, অ্যাকশন করবে কলবে। যেহেতু কলম মধ্যখানে, তার প্রভাব পুরা দেহে ছড়িয়ে পড়ে। আমার একজন ওস্তাদ
হজরত হাফেজ সালে আহমদ দামাত বরকাতুম অসুস্থ, আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। তিনি আমাকে শুনাইছেন ওনার এক রোগের কথা। উনি মসনবী শরীফের আশেক, প্রেমিক, খুব শৌকের সাথে ফুর্তির সাথে মসনবী পড়েন। উনি বলেন যে আমার মাথা থাকে গরম, চুল পড়ে যায়, এমনি নাড়া দিলে সামনে কালো হয়ে যায়, এরকম চুল পড়ে, চিকিৎসা করি কাজ হয় না। একদিন মুন্সিরহাট বাজারে অচেনা এক লোক আমার সামনে এসে পথ বন্ধ করে দাঁড়ায় গেল। দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি মনে হয় মসনবী শরীফ পড়েন। আমি তো তাকে চিনি না। ওরা হ্যাঁ মসনবী পড়ি। 40 দিন মসনবী পড়া বন্ধ রাখবেন, এই 40 দিন শুধু দুরূদ শরীফ পড়তে থাকবেন, মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে, মাথা ঠান্ডা থাকবে। এই লোক আমাকে চিনে না, আমি তাকে চিনি না, সে আমাকে চিকিৎসা বলে। মনে ধরল, আচ্ছা আমল করে দেখি। 40 দিন মসনবী শরীফ পড়া বন্ধ রাখলাম, দুরূদ শরীফ পড়তে থাকলাম, ঠিকই দেখে এখন মাথা ঠান্ডা, চুল পড়া বন্ধ। আল্লাহর এক বান্দার কলব থেকে বেরিয়ে আসছে ইশকের আগুন, মসনবীতে আমানত। এখান থেকে আগুন ঢুকতেছে, তার কলবে গরম, তার প্রভাবে মাথা গরম, চুল পড়তেছে। কলবের মেহনত, কলবের আসর আর প্রভাব পুরা দেহে পড়বে। কলব যদি ঠিক হয় পুরা দেহ ঠিক হয়। কলবের আসরার প্রভাব পুরা দেহে পড়বে। কলব যদি নষ্ট থাকে পুরা দেহ নষ্ট। এই মাদ্রাসা, হক্কানি, পীরি মুরিদি, এই ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল এই জন্যই যাতে মানুষের কলব ঠিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কলবকে ঠিক করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সৈয়দিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ। ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল নাটেশ্বর দিকে যান বসে গভীর রাত, কঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশু ন্যায় নিষ্পাপ বানাইয়ে নাও। সর্বকার গুনাহ খাতে, অন্যায় অপরাধ এবং নাফরমানি থেকে আমাদের হেফাজত ফরমাও। আয় আল্লাহ, নিঃসন্দেহে আমাদের গুনার সংখ্যা সাগরের তরঙ্গ থেকেও অনেক বেশি, আমাদের গুনাহগুলি পাহাড় থেকেও অনেক বড়। কিন্তু তুমি তো মেহেরবান খোদা, তোমার রহমতের সাগরের সামনে এগুলো মশামাছির মতো উল্লেখযোগ্য কিছু থাকে না।
আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকর কে হাসতে মোমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মোমিয়ানে দো কারিমি। আয় আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান ফরমাও, সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব করো। আয় আল্লাহ, গোটা মুসলিম জাহান থেকে মহামারীকে দূরে সরাই নিয়ে যাও, প্রত্যেকটি মুসলমানকে মহামারী থেকে হেফাজত ফরমাও। যাদের আয় রোজগারের ব্যবস্থা নেই, হালাল রুজির ব্যবস্থা করে দাও। যাদের বিয়ে হচ্ছে না, ছেলে হোক আর মেয়ে হোক, ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের শ্রমে, যাদের পরামর্শে, যাদের দানে এবং যাদের সহযোগিতায় এই তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছিল এবং আজ পর্যন্ত চলছে, সকলকে তুমি তোমার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নাও। এদের মধ্যে অনেকে এখন দুনিয়াতে বেঁচে নেই, কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। এই মাহফিলের সওয়াব তাদের কবরগুলোতে পৌঁছিয়ে দাও, তাদের কবরগুলোকে বেহেশতের গুলজারে পরিণত করে দাও। আয় আল্লাহ, এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে হেদায়েতের আলো দুনিয়ার আনাসে কানাসে ছড়িয়ে দাও। রব্বুল আলামিন, এই তাফসিরুল কোরআন মাহফিলকে পুরো এলাকার নাজাতের জরিয়া হিসাবে কবুল ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে এলাকার হেফাজত ফরমাও। আয় আল্লাহ, মেহেরবানি করে মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। ভবিষ্যতে যাতে তাফসিরুল কোরআন মাহফিলের সিলসিলা অব্যাহত থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন, সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। আয় আল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায় ডাক দিবে, তৌহিদ দিয়ে বিদায় নেয়ার তৌফিক দান ফরমাও। মাওলা, আমাদের কলবকে তোমার নূরে মারিফাত দ্বারা আলোকিত করে দাও। তোমার মহব্বত দিয়ে আমাদের কলবকে ভরপুর করে দাও। শরাবে মোহব্বত পিলা দে খুদায়া, শরাবে মোহব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, दिलों से कदूरत मिटा दे खुदाया, व नूर हिदायत दिखा दे खुदाया, व नूर हिदायत दिखा दे खुदाया, गुनाहों की किश्ती डुबो दे खुदाया, इबादत की किश्ती लगा दे खुदाया, गुनाहों की आदत छोड़ा दे खुदाया, इबादत की लज्जत चुका दे खुदाया, इबादत की लज्जत चुका दे खुदाया। आय अल्लाह, बिना हिसाबे आमादेर सकलके জান্নাতুল ফেরদাউসের मालिक বানিয়ে দাও। জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও। हम गरीबों से खुदाया सद्दुरूद सद सलाम, हम गरीबों से खुदाया सद्दुरूद सद सलाम, वासिल रोज़ा शरीफ सैयद अकवान हो, हम गुनाहगारों से मौला सद्दुरूद सद सलाम, वासिल रोज़ा शरीफ सैयद अबरार हो, वासिल रोज़ा शरीफ सैयद अबरार हो। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। आय अल्लाह, तुम्हार जे समस्त बन्दारा स्वतःस्फूर्तभावे दान करेছে এবং করবে, সকলের দানগুলোকে তুমি মঞ্জুর করে নাও। দানের খাতিরে আয় রোজগারে বরকত দান করো। মনের জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। আরও বেশি বেশি দান করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।